আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকের আয়োজন আলু দিয়ে শুটকি, লটিয়া শুটকি। আলু নিয়েছি আমি 3টা বা 4টার মতন, না 3টেই নিয়েছি। আর পেঁয়াজ রসুন, আরও 2টা পেঁয়াজ দিব, আর রসুন এই 2টেই দিব, আর বাটা রসুন দেব কিছু। তো এগুলো কোটা কাটা চলছে। তারপর রান্নাটা চড়াবো যখন আমি একটু দেখাবো তোমাদেরকে। এই যে শুটকি ধুয়ে টুয়ে রেডি করে রাখছি, তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনটা আগে একটু বাদামি বাদামি করে ভেজে নিতে হবে। তারপর আলু দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, কষাতে হবে। তারপর টমেটো আর শুটকিটা একসাথে কষানোর উপরে, কিন্তু এটা তেলের উপরে আর কষানোর উপরে একটু সামান্য জাররা পানি দিছি আমি, হালকা 1 জাররার মতন পানি দিয়ে ঢেকে মৃদু মৃদু আগুনে কষিয়ে কষিয়ে রেখেছি। এভাবে তোমরা খেয়ে দেখো, অনেক ভালো লাগবে আশা করি। এখন আমি শুটকিটা মিক্স করব। এইগুলি কষানো হলো, এই শুটকিটা এখন দেখালাম যে তোমাদেরকে, শুটকিটা মিক্স করব। শুটকি মিক্সের পর এটা হবে, এই ঢেকে দিব। একটুখানি পানি দিয়েছি আমি, মানে এতটুকু। আর এক কর করে কেটে নিয়েছি, দেখিয়ে দিলাম তোমাদেরকে। তারপর এটা কষানোর উপরই হয়। বেগুন ভাজলাম, বেগুন ভাজা করলাম। ভর্তা করতে চেয়েছিলাম, কিন্তু না, ভাজাটাই থাকুক। এই যে শুটকিটা অলমোস্ট হয়ে গেছে। কাঁচামরিচ ফাড়া এই গোল গোল করে কেটে কেটে আমি কাঁচামরিচটা এক কর করে কেটে দিই, আর ধনিয়া পাতা দিই। তারপর হয়ে গেল শুটকিটা। এখন খাওয়ার আয়োজন। পালং শাক ভেজেছিলাম, ওটা দেখাতে পারিনি। বেগুন ভাজা আর শুটকি তো আছেই। তা খুবই সুস্বাদু হয়েছে শুটকিটা, আসলেই সত্য কথা। খাওয়া দাওয়া নিয়ে তো মিথ্যা কথা বলা যায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক খাইয়েছে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, দোয়া করো আমার জন্য। সাবস্ক্রাইব করো, লাইক কমেন্টস করতে ভুলো না কিন্তু। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।